নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো পাতলা মাছের ঝোলের রেসিপি। তো রেসিপিটি আমি কেমনভাবে করলাম তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই হয়ে যায়। এটি আপনারা পেটের যে কোনো সমস্যায় খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর মাছগুলোকে প্রথমে কি করবেন বলেন তো, একটু ভেজে নেবেন আস্তে আস্তে কম আঁচে ভাজলে কি হয়, কম আঁচে ভাজলে মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়, ভিতরে কাঁচা ভাবটা থাকে না। এই জন্য সবসময় গ্যাসের আঁচ কম করে ভাজতে হবে মাছ ভাজার সময়। এতে কি হবে, মাছটা ভালোভাবে ভাজা হবে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি লাল করে ভেজে নিয়েছি, কারণ পাতলা মাছের ঝোলে সবসময় মাছ ভালো করে ভাজতে হবে, তাহলেই মাছের ঝোল খেতে খুব ভালো হবে এবং রুগীদের জন্য খুব ভালো এই পাতলা মাছের ঝোলটা। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, আর দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজতে হবে তেলে, যতক্ষণ না পর্যন্ত টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটো আমার দেখুন নরম হয়ে যাচ্ছে অনেক। আমি কিছু সবজি দিয়ে দিলাম, আলু, গাজর আর বেগুন। আপনার পছন্দের মতো নানা রকম সবজি আপনারা অ্যাড করতে পারেন, যেমন আপনার পেঁপে, ফুলকপি, শীতের যা যা সবজি আপনারা ভালোবাসেন অ্যাড করতে পারেন। হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। তরকারিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি টমেটো আর পেঁয়াজ আর কালো জিরে ছাড়া কোনো রকম মশলা দিইনি, এরকমই থাকবে। শুধু গরম জল এর মধ্যে আমি দিয়ে দেবো। গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে এই জন্য একটু জলটা বেশি করে দিলাম। আস্তে আস্তে টেনে যাবে, কিন্তু ঝোলটা পাতলাই থাকবে। তরকারি আমার ঝোলে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। মাছগুলো একটু সামান্য ফুটলে পারে আমি ঝোলটা নামিয়ে দেবো। অল্প তেলে মাছের ঝোল আমার বন্ধুরা হয়ে গেল। এটি আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, যেটার সাথে আপনাদের ভালো লাগে খেতে পারেন। তবে এটা পেটের জন্য খুবই ভালো, সহজপাচ্য, খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে, কোনো মশলা নেই।